হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, ফেব্রুয়ারি 2026 2 তারিখ আর ঠিক তার আগেই তোমাদের জীবনে প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকের বাংলা পরীক্ষা। গল্প আর কবিতা দেখে মাথা ঘুরছে, কি পড়বে কি ছাড়বে বুঝতে পারছো না? চিন্তা করো না, এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি মাধ্যমিক বাংলা গল্প ও কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো শেষ মুহূর্তে একবার দেখে গেলে আত্মবিশ্বাস 100% বেড়ে যাবে। পরীক্ষা হলে ঢোকার আগে এই ভিডিওটা মিস করো না। তাহলে চলো শুরু করি, ধৈর্য হারাবে না, ভিডিওটা একটু বড় হবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এর মধ্যেই রয়েছে, সুতরাং একটু মনোযোগ সহকারে দেখবে। ওকে, দেখো, মাধ্যমিক বাংলা সাজেশন 2026, গল্প সাজেশন 3 নম্বর এবং হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, এবং কবিতা থেকেও সাজেশন রয়েছে, গল্প এবং কবিতা এবং প্রবন্ধ থেকে রয়েছে, ঠিক আছে। তারপরে যে পার্টটা বাকি থাকবে খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটি তোমাদের দিয়ে দেবো। ওকে, প্রথমে আমরা দেখব যে জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো আগে দেখব। যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। এগুলো কিন্তু 5 নম্বরের জন্য, ঠিক আছে, এবং 3 নম্বরের জন্য রয়েছে, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন দেখব, তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, এমন মনে হওয়ার কারণ কি রয়েছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। পরে প্রশ্নটি দেখো 5 নম্বর, খুব বেশি কিন্তু প্রশ্ন নেই বন্ধুরা, ঠিক আছে। যে মুহূর্তে তুমি কোন প্রশ্নগুলো দেখে যাবে অবশ্যই সেই সমস্ত প্রশ্নই কিন্তু তুলে ধরেছি, এগুলো কিন্তু 100% কমন রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটি কি বলছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে। এই 5টি প্রশ্ন 5 নম্বরের জন্য খুব ভালো করে একবার অন্তত দেখে যাবে পরীক্ষা হলে। ওকে, চলো পরে দেখবো হচ্ছে বহুরূপী 3 নম্বরের সাজেশন কি রয়েছে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছেন। ওকে, 2 নম্বর প্রশ্নটি দেখব, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে, তা দুর্লভ কেন সেটা তোমাকে লিখতে হবে। আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জানো। পরবর্তী প্রশ্নটি দেখব, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে এবং কিসে ঢং নষ্ট হয়ে যায়। তোমরা অবশ্যই জানো যে বহুরূপী গল্পটা যারা খুব ভালো করে একবার পড়েছো, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না। তারপরে দেখব, হরিদার জীবনে সত্যি এমন নাটকীয় বৈচিত্র্য আছে, জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য কি সেটা তোমাকে লিখতে হবে। পরবর্তী আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব, কি রয়েছে, যে অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার ভুলটি কি ছিল, বক্তা কেন এমন মন্তব্য করেছেন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও, ঠিক আছে, এখানে বহুরূপী সন্ন্যাসী রয়েছে, তার পরিচয় দিতে বলছে। 7 নম্বর প্রশ্নটি দেখব, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং চকের বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব, 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্নটি দেখব, বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে বেকুল স্বরে প্রার্থনা করে জগদীশবাবু প্রার্থনা করে, বিরাগীকে তার কাছে জগদীশবাবুর প্রার্থনার কারণ উল্লেখ করো, বা কারণ কি রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, তারপরে আরেকটি প্রশ্ন দেখব 10 নম্বর, ও হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, ও হরিদার উপার্জনের উপায় কী ছিল, অনেক সময় তার হাঁড়িতে ভাত না ফুটে কেবল জল ফোটে কেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বহুরূপী গল্প থেকে 3 নম্বরের প্রশ্নগুলি গেল। এবার হচ্ছে 5 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব, যে তাতে যে তার ঢং নষ্ট হয়ে যায়, এখানে বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন। 2 নম্বর প্রশ্নে দেখব, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে, এখানে বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আপেক্ষ কতটা যথাযথ সেটা তোমাকে লিখতে হবে। ওকে, চলো পরবর্তী আরেকটি প্রশ্নই রয়েছে এখান থেকে, এমনই অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকের বক্তার চরিত্রের বৈশিষ্ট্য
আলোচনা করো। এই খুবই ইম্পর্টেন্ট, এই 3টি প্রশ্ন অবশ্যই 5 নম্বরের জন্য ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে নদীর বিদ্রোহ গল্প থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, একবার অন্তত চোখ বুলিয়ে যাবে একটু ভালো করে মনোযোগ সহকারে। ওকে, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক তা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্নতে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, উদ্দৃষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্নের উদিত হয়েছে বা এই প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তরে হিসাবে তোমার ধারণা ব্যক্ত করো, অর্থাৎ তোমার মতামত দিতে বলছে, ঠিক আছে। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখব, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, নদীর পূর্বরূপ ও পরবর্তী রূপের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্নে দেব, কিন্তু পারিবে কি পাড়া নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে এবং সংশয়ের কারণ কি ছিল সেটা তোমাকে লিখতে হবে। পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখব, এতকাল নদের চাঁদ গর্ভ অনুভব করিয়াছে, কি নিয়ে নদের চাঁদ গর্ভ অনুভব করত এবং তার কোন উপলব্ধি সেই গর্ভকে ক্ষুণ্ণ করেছে। ওকে বন্ধুরা, চলো পরবর্তী আমরা দেখব হচ্ছে পথের দাবি যে গল্পটি রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি গল্প। এই গল্প থেকে কিন্তু প্রত্যেকবারই ভালো ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। এই গল্পটি অবশ্যই ভালো করে পড়ে নেবে। চলো আমরা প্রথম প্রশ্নটি দেখব, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা এখানে বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও, ঠিক আছে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেব, কেবল এই জন্যই যেন বাঁচিয়া আছে, প্রসঙ্গ নির্দেশ সহ উক্তিটির তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে বন্ধুরা, পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে 3 নম্বর, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই, তাৎপর্য ব্যাখ্যা করো। ওকে, চলো পরবর্তী আমরা 5 নম্বর দেখব এই পথের দাবি থেকে, যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও, ঠিক আছে। তার যে সাজসজ্জা ছিল সেই সাজসজ্জার পরিচয় তোমাকে দিতে বলছে, অথবা প্রশ্নটা এভাবে হতে পারে যে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার ধরে পরীক্ষায় আসছিল। পরবর্তী আমরা আরেকটি প্রশ্ন দেখব, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার কথা আলোচ্য অংশে বলা হয়েছে এবং তার চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য বলে মনে হয়েছিল তা ঘটনাক্রম অনুসারে বিবৃত করো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে পথের দাবি থেকে। পরে আমরা দেখব হচ্ছে কবিতা সাজেশন দেখব, যে কবিতা সাজেশন 3 নম্বর এবং 5 নম্বরের জন্য অশোকে একজন, এই কবিতা থেকে 3 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আগে দেখে নেব। 1 নম্বর দেখব হচ্ছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, বক্তার কখন এ কথা মনে হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখব আমরা 2 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে, এই সময়ে মধ্যে কি ঘটেছিল, এই সময়ের মধ্যে যেসব ঘটনা ঘটেছিল সেগুলো তোমাকে লিখতে হবে। নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো, কিভাবে এবং কেন নেমে এলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখব, কি বলছে, রক্তের একটা কালো দাগ, রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন, এই উক্তিটিতে কোন ইঙ্গিত আছে বা কোন ইঙ্গিত রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, চলো আমরা পরবর্তী দেখব যে অশোকে একজন কবিতা থেকে 5 মার্কের যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষা হলে ভালো করে পড়ে যেতে হবে। ওকে, 1 নম্বর, অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখব, তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধ আমার ফলশ্রুতি কি হয়েছিল, ঠিক আছে, এটা ভালো করে পড়ে নেবে। পরবর্তী দেখব 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে শিশু আর বাড়িরা খুন হলো, কেন খুন হলো, খুন শব্দটি প্রয়োগের সার্থকতা বিচার করো, উদ্ধৃত পঙ্গুক্তিতে মানব জীবনের কোন সত্য প্রমাণিত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। তারপরে আমরা দেখব হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, 5 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ভালো করে প্রশ্নটি কয়েকবার পড়ে নেবে। পরবর্তী আমরা দেখব
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? 3 নম্বর প্রশ্নে দেখব আমরা ভিখারি 12 মাসা বা 12 মাস। আমরা বলতে কাদের কথা এখানে বলা হয়েছে? তারা নিজেদেরকে ভিখিরি বলে মনে করেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এই সমস্ত প্রশ্ন বন্ধুরা কেউ মিস করবে না, অন্তত পড়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখব হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, 3 নম্বরের যে সাজেশন রয়েছে সেটা আমরা দেখব। গান দাঁড়ালো ঋষি বালক, গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্কটি কী রূপ রয়েছে সেটা তোমাকে বর্ণনা দিতে হবে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? পরবর্তী 3 নম্বর প্রশ্নে দেখব অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র ফেলো, কবি কি করতে চেয়েছেন? পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি দেখব, বলছে শুধু একটা কোকিল কি করতে পারবে বলে কবির আশা? পরবর্তী আমরা দেখব প্রলয়োল্লাস কবিতার 3 মার্কের সাজেশন। ওই নূতনের কেতন ওড়ে উৎস নির্দেশ করো, নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? 2 নম্বর প্রশ্নে দেখব আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন। পরবর্তী 3 নম্বর প্রশ্নে দেখব জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্করকে এই কবিতায় তাকে আর কি নামে কবি পরিচয় করেছেন বা পরিচয় দিয়েছেন? 6 নম্বর প্রশ্নে দেখব আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, উৎস নির্দেশ করে উষার করুণ বেশে আগমনের কারণ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা দেখব 5 মার্কের যে সাজেশন রয়েছে বা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতায় অবলম্বনে তা লেখো বা বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন দেখব তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন? পরবর্তী 3 নম্বরে দেখব প্রলয়োল্লাস কবিতায় কবির প্রলয়কে কোন বিশেষণের ভূষিত করেছেন? কবিতায় বিষয়বস্তু অনুসারে বিশেষণগুলি তাৎপর্য আলোচনা করো বা তাৎপর্য লেখো। পরে আমরা দেখব হচ্ছে সিন্ধু তীরে কবিতায় 5 নম্বরের যে 3 নম্বরের যে সাজেশন রয়েছে সেটা আমরা দেখব আগে। সখী সবে আজ্ঞা দিল, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল, কেনই বা তিনি সখীদের আজ্ঞা দিয়েছিল? 2 নম্বর প্রশ্নে দেখব সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও। পরবর্তী আমরা দেখব 3 নম্বরের প্রশ্নটি কি বলছে, যে বিস্মিত হইলা বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? পরবর্তী 4 নম্বর দেখব অতি মনোহর দেশ কোন কবিতার অংশ থেকে এটি গৃহীত হয়েছে এবং মনোহর দেশটির বর্ণনা দাও। পরবর্তী দেখব 5 নম্বর তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রমন্ত্র কি মহৌষধি দিয়ে কি করা হয়েছিল? পরবর্তী দেখব 5 নম্বরের প্রশ্ন সাজেশন দেখব, যে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরের কাব্যাংশে অবলম্বনে আলোচনা করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখো বা তোমার নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন দেখব 3 নম্বর পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। বিধি মোড়ে না করো নৈরাশ, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখব, রূপে অতি রম্ভা যিনি, রম্ভাকে তার রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। ভালো করে পড়ে নেবে। ওকে বন্ধুরা, পরবর্তী আমরা দেখব প্রবন্ধ থেকে 5 নম্বরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। কাল গুণে বুঝিবা আমরাও তাই, কাল গুণের কথাটির অর্থ বুঝিয়ে দাও, বক্তা কেন বলেছেন আমরাও তাই? 2 নম্বর দেখব সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, বক্তা একথা বলেছেন কেন, অনুষ্ঠানটির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। পরবর্তী আমরা দেখব আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে, বক্তার আশ্চর্য লেগেছে কেন, অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ
কি রয়েছে সেটা তোমাকে বর্ণনা করতে হবে বা লিখতে হবে। ওকে, পরবর্তী দেখব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো তোমাকে পরীক্ষায় পড়তেই হবে। ঠিক আছে, সেই সমস্ত প্রশ্নগুলির মধ্যে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি দেখব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টি প্রশ্ন রয়েছে, ভালো করে দেখে যাবে। এই দোষ থেকে মুক্ত হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা এখানে বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ সহ কোন প্রাবন্ধিক এমন মন্তব্য করেছেন তা বুঝিয়ে লেখো। ওকে বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে রয়েছে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই 3 ধারা কি কি? 3 ধারা সম্পর্কে আলোচনা করো, ভালো করে দেখে নেবে। ওকে, চলো আমরা এবার দেখব নাটক থেকে যে রয়েছে সিরাজউদ্দৌলা, সেই সিরাজউদ্দৌলার যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমরা এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে একথা বলা হয়েছে? মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছিল? সিরাজউদ্দৌলা নাট্যাংশের সিরাজউদ্দৌলার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিন, বুদ্ধি দিয়ে সব রকমের আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্য আবেদন করেছেন বা কাদের কাছে সাহায্য চেয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিল? ভালো করে প্রশ্ন পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা দেখব জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্রাচলগামী, এই উক্তির আলোকে সিরাজউদ্দৌলার দেশপ্রেমের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। পরে আমরা দেখব হচ্ছে কোনি সহায়ক পাঠ সাজেশন থেকে 1 নম্বরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুন, কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে এবং কি কারণে এইটি পুষে রাখবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোর আসল লজ্জা জলে, আসল গর্ভ জলে, কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন, তার আসল লজ্জা ও আসল গর্ভ জলে বলার কারণ কি রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বন্ধুরা ভালো করে দেখে নেবে। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখব ফাইট কুনি ফাইট, কুনি উপন্যাসে কার মুখে একথা বারবার শোনা গেছে, কুনির জীবন সংগ্রামে কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা লেখো। পরবর্তী 4 নম্বর দেখব হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি, প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটি চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী দেখব 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে কোনি উপন্যাস উপলক্ষে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্রটি আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু 100% মনে হচ্ছে যে একটি প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে নেবে, সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে, যতগুলো গল্প কবিতা বা হচ্ছে নাটক থেকে যে প্রশ্নগুলো বললাম সবই ভালো করে দেখে নেবে। ওকে বন্ধুরা, এরপরে বাকি অংশটুকু রয়েছে গ্রামার অংশ থেকে রচনা রয়েছে, সেটা আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো ভালো করে পড়াশোনা করো, খুব বেশি আর সময় নেই। তো এই সমস্ত প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে নেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।